মামির সাথে কি করো? শাক তুলতেছো? যে দিন আইতেছে সামনে শাক মাক তুলাই খাওয়ান নেবো। কি শাক তুলে? ও শেংসি না, শেংসি আছে, নেটা বেটা আছে, আর জানি কি কি আছে। ছাদেই আছে তো, ছাদে লাল শাক বুনছে সম্পা, লাল শাক হয়েছে। ও আমাকে বাড়ি নিয়ে না? হ্যাঁ, তুমি নানির জন্য শাক তুলতেছো? ওরে দুষ্টু আয়াত। চলো চলো, ওরা এডিট তাহলে নিয়ে আমরা লাল শাক নিয়ে আসি। নানির এই মরাটা দিবা? ও নানি কি আগে তুলছিল এগুলা নাকি? না, লাল শাক না খাওয়ার হয়ে গেছে। তো ওই দিকটা ভালোই আছে যেগুলা। দেখো দেখো আয়াত, কি সুন্দর ফুল। এটা টু ইন ওয়ান। হ্যাঁ, গাছ হয় নাই, গাছ হয় নাই মানে ফল হয় নাই? দেখো মানে এই যে বিসি পইরে গাছ হয় নাই নিচ দিয়ে, তাই হইব না, এখনই কি হইব না? দেখছো না কি সুন্দর ফুল? সুন্দর হইছে। হুম, ফল হইছে। হ্যাঁ, গাছটা তো কিনা জিতা হয়েছে, কিনা না, এটা তো উপহার দিছিল। তো অনেকে এটাতে বলে রোজেলা, অনেকে বলে চুকাই, ঠিক আছে। তো ফুলগুলা দেখেন কি সুন্দর, একেবারে ওয়াইন কালার। এই যে এইগুলা ভেঙে দেন সম্পা, জাম্বুরিয়ার রুট স্টক থেকে আবার এই যে যেদিন সামনে আইতেছে, বুঝছো? কমলা, হ্যাঁ তাহলে কমলাও সেট হয়েছে। এই যে হ্যাঁ, আমার কথা শোনো, ছাদ বাগানটা নিয়ে এখন থেকে প্ল্যান করা লাগবো। কি জন্য জানো? অচিরে এই দেশে দুর্ভিক্ষ চলে আসতে পারে, মানুষ যে যেভাবে নিক জিনিসটা। কারণ মূল চালিকা শক্তি দিতেছে তেল। তেল না থাকলে মেশিন দিয়ে পানি দিতে পারবো না, পানি না দিতে পারলে কোনো ফসলই হইব না। সার ছাড়া ফসল হইব 1-2 বছর হইব। হ্যাঁ মানে, কিন্তু পানির কোনো বিকল্প নাই। শাক তুলতেছে তো এখন ধরো নিচে আমাকে খুব সুন্দর করে আমরা বললাম, মাইসে নিয়ে গেল, তার মানে এই, হ্যাঁ এক্স্যাক্টলি, এই ছাদে আমরা যা বুনুম এগুলো হলো আমরা প্রোটেক্ট করতে পারব। শুকনো মরিচ দেখেন, একেবারে গাছ পাখা শুকনো মরিচের চেহারা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি নষ্ট হয়ে যাবে, উঠাও উঠাও। এনেও তাও তোমার অনেক মরিচ আছে। এটি কি করবা বুঝছো? এটি হলো যে এমনি শুকাই, এটি আর গুঁড়া করার দরকার নেই। এটি হলো তুমি যে এমনি মরিচ বাটা খাও, খাও। হ্যাঁ 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 হ্যাঁ, ওটির জন্য আনো নাই কোনো, ওই শাকের এটি আনো। ভাবি ওটা দেনছে আপনার শাকের ওটা। হ্যাঁ দেখো কালার কি, দেখেন একটা মরিচ গাছে কীরকম আছে। আলহামদুলিল্লাহ আমাদের এবার মরিচের জমি আছে বিশাল বড়। মরিচের পাশাপাশি দেখেন একটা জিনিস দেখাই, এই যে পার্সিমন। একটা, দুইটা, তিনটে, চারটে। আমরা নিব, আমরা নিব। একেবারে বিষমুক্ত, এটা যে মজা লাগবো এটার। হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ এগুলো তুমি যে বিভিন্ন সময় যে শুকনো মরিচের টালাই বানাও না, চিলি ফ্লেক্স, ওগুলো বানিয়ে রাখতে পারবো এটি দিয়ে। তো এইরকম একেবারে জেনুইন যে গাছ পাকা মরিচ, এগুলা গুঁড়া করে আপনাদেরকে দিব। এরকম না যে আদা পাকা, আদা কাঁচা মরিচ বা কিছু কাঁচা মাছা মিক্স করে হ্যাঁ আপনাদেরকে গুঁড়া করে দিব, তা না। আমাদের ওই যে ওই সাইডেই আর একটা জমি আছে, আগে এক ভিডিও দেখছেন। হ্যাঁ, তো আপনাদের যদি কারো শুকনো মরিচ লাগে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন। যদিও এখন শুকানো খুব কষ্ট হয়ে গেছে, ঠিক আছে, আমরা অল্প করে শুকাই, অল্প করে গুঁড়া করে ফেলি। তো ছাদ বাগানে যে আর একটা জিনিস করছি, সেটা হলো
এই যে ড্রাগন, তুমি এদিকে চলে এসে তুমি হলো এই বেড়াই থাকবা। অনেকগুলা কাটিং লাগাইছি পুরো কিনার দিয়ে। তুমি কি এটা জানো যে এই মরিচ গাছ কিন্তু এই বছর আমি লাগাই নাই? না না, গত বছর লাগাইছিলাম হেন থেকে বিচি পড়ে একাই হয়ে, এবার এত মরিচ মনে করো যে এই যে পাকছে। এক ভিডিওতে দেখছি একটা মরিচ গাছ, ঠিক আছে, এই যে এত বড়, এত বড় মরিচ হ্যাঁ গাছ? এক মরিচ গাছে মানে কি পরিমাণ মরিচ ধরছে, মানে মানুষের চেয়ে 7-8 ফিট লম্বা একটা মরিচ গাছ। ওই ভিডিওটা তো ভাইরাল হয়েছে। তারপরে এক ভিডিও দেখছিলাম এক বেগুন গাছ, ঠিক আছে, বেগুন গাছ থেকে কোটা দিয়ে বেগুন পাড়া লাগতেছে। ওরে আল্লাহ। তাহলে বুঝো। নাকি এই আইডিয়া বানাইছি? না না, বাস্তবিক। তো এই ছাদ বাগান নিয়ে অনেক কথা শুনছি মানুষের কাছ থেকে, যে বাড়ির সামনে এত জায়গা থাকতে আপনি ছাদ বাগান কেন করছেন। আমি যখন প্রথম এখানে বাড়ি করি, ঠিক আছে, তখন এই জমিটাতে পানি উঠছিল, মানে তলায় গেছিল। বাংলাদেশে প্রতি 10 বছর অন্তর অন্তর একটা বড় রকমের বন্যা হয়, তখনও কিন্তু আমার ছাদে ইনশাল্লাহ ফসল থাকবে। আর ছাদে এই মুহূর্তে যা আছে, ঠিক আছে, আমার আগামী 15 দিনের সবজি এখানে আছে। এই যেগুলো সব গাজরের একটা বড় গুণ হইতেছে দীর্ঘদিন এগুলো ভালো থাকে। এখানে শালগম, এগুলো নষ্ট হয়ে গেছে যদিও, এখন আমরা আবার নতুন করে কিছু শাকসবজি লাগাবো। আর লাল শাক আপনি লাগানোর 10 দিনের ভিতরে খেতে পারবেন। টমেটো এখনও 1 মাস তো খাওয়াই যাবো, এখনও ছোটো ছোটো প্রচুর টমেটো আছে। টমেটো গাছগুলোতে একটু পানি পুনি দেওয়া লাগবে, বুঝছো। এই যে কালকে যাও। নিচের যে টমেটোগুলো আছে না, এইগুলা ম্যাচিওর হইতে হইতে আরও 1 মাস সাপ্লাই দেবো আমাদের, বুঝছো। আমাকে খুঁজতে খুঁজতে তুমি ছাদে চলে আসছো। হ্যাঁ, টমেটো খেতে চাও? টমেটো টাকলু বাবা আসো, একটা টমেটো দেবো আমার প্লারে, বলো তো দিও। হাতে দাও, একা একা এক। হাতে ধরে রাখতে পারো? দিব? হাতে দাও, নাও, তুমি নাও। একা একা ধরে খাক। ধরে খাও। দুই হাতে ধরো। আয় তো ছোটবেলায় টমেটো খেতে প্রচুর। একবারে ভাই বোন একই। একই ও মনে হয় সবজি খাইব কাঁচাটা। আর তো কাঁচা সবজি এখনো খায়। হ্যাঁ চলো রান্না করো। ও এই যে এই গাছ দুটো লাগানো লাগবো। একাই ধরে খাইতেছে। খাও। মুখটা। খাও। তোমার আর যে গাছ বানাইলে এই গাছটা সবাই ভালো। এর আগে 2টা প্যাশন ফ্রুট গাছ ছিল, 2টাই মরে গেছে। চলো গেলাম হোটেলে, আমি এটা বলি গেলাম। ঠিক আছে। তো এনিওয়েজ ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। আচ্ছা নিয়ে সামনে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।